পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দেরও আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বিবিসি বাংলাকে বলেন, আদালতের অনুসন্ধানকারী কর্মকর্তার পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছিল। আদালত আইন কানুন দেখে নথি দেখে জব্দের নির্দেশ দিয়েছেন। তার সমস্ত সম্পদ জব্দের আওতায় আসছে কি না জানতে চাইলে দুদকের আইনজীবী বলে, মামলাটি এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান পুরোপুরি শেষ হওয়ার আগে বলা যাবে না সব সম্পত্তির মধ্যে রয়েছে কি না। মোট ৮৩টি দলিল সম্পদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই তালিকায়। কক্সবাজারে একটি প্রপার্টিও রয়েছে এই তালিকায়। তবে এটিকে বিশেষ কোনো অগ্রগতি হিসাবে না দেখে তদন্ত কাজের একটা অংশ হিসাবে দেখতেই আগ্রহী দুদকের এই আইনজীবী। সম্প্রতি বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ নিয়ে কয়েকটি পত্রিকায় প্রতিবেদনও প্রকাশ করা হয়। প্রথম পর্বের প্রতিবেদনের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। প্রতিবেদনে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ১,৪০০ বিঘা জমির ওপর নির্মিত ইকো রিসর্ট। এই রিসর্টের পাশে আরও ৮০০ বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া ৫ তারকা হোটেলে ২ লাখ শেয়ারও রয়েছে তাদের। ঢাকার বসুন্ধরায় ৩,৫০০ বর্গমিটারের একটি ফ্ল্যাটও রয়েছে বেনজিরের পরিবারের। এসব অবৈধ সম্পদের টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তারই ধারাবাহিকতায় এপ্রিলে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে কাজ শুরু করে দুদকের ৩ সদস্যের একটি কমিটি।